আজকে আমার সকল ভিউয়ার্সদের জন্য গোলাপ ফুল নিয়ে হাজির হয়ে গেলাম। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। চলছে পবিত্র মাহে রমজান মাস, তো এই রমজানের স্পেশাল একটা রেসিপি তৈরি করব এই গোলাপ ফুল দিয়ে। পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন। তো কেচি নিয়ে ফুলগুলোকে কেটে নিচ্ছি, আর এই ফুলটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। একদম ফ্রেশ তাজা ফুলগুলোই আমি এখানে ব্যবহার করব। যেগুলো একটু দাগ পড়া ছিল সেইগুলো নেইনি। আর এখন ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে নিচ্ছি। মাঝখানে যেই রেণুর মতো থাকে সেটা নিব না, শুধু পাপড়িটাই নিব। তো সবগুলো ফুল পাপড়িগুলো নেওয়া হয়েছে। কি সুন্দর দেখতে! তো আমার তো এটা দিয়ে রেসিপি করতে ইচ্ছা করছে না, মনে হয় যে আমি এগুলো সাজিয়ে রেখে দিই। তো কি আর করার, যেহেতু রেসিপি তৈরি করব তাই আমাকে এগুলো দিয়ে কাজ করতেই হবে। তো জল দিয়ে দিলাম। আমি এই পাতাগুলোকে কয়েকবার ধুয়ে নিয়েছি, 2-3 বার। এখন পাতিল বসিয়ে দিলাম, 1 কাপ পরিমাণে জল দিয়েছি। আর এই জলের মধ্যে এই যে ধোয়া ফুলের পাপড়িগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিব। ফুলের পাপড়িগুলোকে ফুটিয়ে নিব। কখনোই আমার এটা তৈরি করা হয়নি, আজকেই ফার্স্ট। তো একটু ভয়ও লাগছিল আসলে কি হতে চলছে। তো দেখেন একদম কালো জল, প্রথমে জলটা একদম কালো হয়ে গেছে। তো মনে মনে ভাবলাম যে আসলে এটা দিয়ে কিচ্ছু হবে না, সবগুলো ফেলে দিব, এতক্ষণ যা করলাম কিছুই হবে না। তো একটু পরে আরও ফুটতে লাগলো, তখন কিন্তু এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো। তো কালারটা চেঞ্জ হয়ে একদম ফুলের পাপড়ির কালার হয়ে আসলো। তো আস্তে আস্তে, তো প্রথমে ভয় পাওয়ার কিছু নেই, প্রথমে কিন্তু একটু কালো কালার আসবে, পরে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটা ছাঁকনি নিয়েছি, ওইদিকে পাপড়িগুলো সিদ্ধ করা শেষ, এখন ছেঁকে নিব। তো এই যে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, এখন একদম চামচ দিয়ে একটু চেপে চেপে দিব, সবগুলো রস বের করে নিচ্ছি। এই যে দেখেন কালারটা কি সুন্দর এসেছে, ক্যামেরার থেকেও বাস্তবে কালারটা আরও সুন্দর। তো এই যে এখন চলে যাব পরবর্তী স্টেপে। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, 1 কাপ জল নিয়েছি। 1 কাপ জল যেই কাপটা দিয়ে মেপে দিয়েছি সেই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম। তো এখন চিনিটাকে গলিয়ে নিব, আর চিনিটা দ্রুতই গলে যায়। দিয়ে দিচ্ছি এখানে আমি 4টা এলাচ দিয়েছি, আর 2-3টা দারচিনি দিয়ে দিলাম। এখন এটাকে যখন চিনিটা একদম গলে যাবে, ফুলের পাপড়ির যেই সিরাপটা সেটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ফুটিয়ে নিব। এখন কিন্তু একদম পাতলা, ভালো করে অনেকক্ষণ জাল দেওয়ার পরে এটা কিন্তু ঘন হয়ে আসবে। এই যে দেখেন ঘন ঘন হয়ে এসেছে। চুলার জালটা একেবারে কমিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে এটা একটা ঘন হবে না, আর জিনিসটা আমি যেরকম চাচ্ছি সেই রকমই আসবে, ঘন ঘন, তবে এটা জমাট বেঁধে যাবে না। এই যে এখন নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে একটা কাচের বোতলের মধ্যে নিয়ে নিলাম। তো আমার পুরো বোতলটা ভরেনি, এটা একটা অ্যাপেল জুসের বোতল, তো আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি। এই যে দেখেন এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি কয়েক ঘন্টার জন্য। বানিয়ে তো নিলাম, এখন শরবত তো খেতে হবে। 1 গ্লাস ঠান্ডা পানি নিয়েছি, সাথে 2 চামচ দিয়ে দিব রুহ আফজা। তো ঘরে তৈরি রুহ আফজা, এর থেকে ফ্রেশ আর কিছুই হতে পারে না, নিজের হাতের তৈরি। তো এর মধ্যে একটুখানি বরফ কুচি দিয়ে দিয়েছি। সারাদিন রোজা রাখার পরে যদি এরকম একটা শরবত খাওয়া যায়, তাহলে মন প্রাণ পুরোটাই জুড়িয়ে যাবে। তো আজকে এই